হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আজকে আমরা ট্রাভেল করতে চলেছি তোমার বৃন্দাবনের উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে, প্রথম ডেস্টিনেশন হাওড়া। আমরা এখন রয়েছি সমুদ্র হাওড়া থেকে আমাদের ট্রেন রয়েছে আগ্রা ক্যান্টনমেন্ট অবধি। মথুরা অবধি ছিল, সেই ট্রেনটা ক্যান্সেল হয়ে গেছে। এখন সেই ট্রেনটা আমাদের আগ্রা ক্যান্টনমেন্ট অবধি রয়েছে। তারপর ওখান থেকে কীভাবে যাচ্ছি না যাচ্ছি পুরো ট্রেনের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তো কী করছো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে মাস্ট সাবস্ক্রাইব করে দিও। তো চল আজকে ভিডিওটা শুরু করা যায়। সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, স্টেশনে চলে এসেছি আমরা। ট্রেন আসলে তারপর ট্রেনে চেপে হাওড়ার উদ্দেশ্যে আমরা রওনা হব। তারপর হাওড়া গিয়ে চলো কথা আছে। এই যে ট্রেন ঢুকে গেল সমুদ্রগড় স্টেশনে। আমাদের দেখো ট্রেন চলে এসছে অলরেডি, আমরা দাঁড়িয়ে রয়েছি। 6:45-এ ছাড়বে, এটাই 5:45 এটা ছাড়বে। তো তারপরে ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভিডিওটাতে দেখতে থাকবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের যাত্রাপথ আজকে হচ্ছে চম্বল এক্সপ্রেস। আমাদের শেষ ডেস্টিনেশন হচ্ছে আগ্রা ক্যান্টনমেন্ট, আর আমাদের প্রথম হচ্ছে যেখান থেকে যাচ্ছি সেটা হচ্ছে হাওড়া জাংশন। চল শুরু হয়ে যায় রাত্রিবেলা, মানে তোমার যারা রিজার্ভেশন করিনি, মানে এরকম অনেক যাত্রী যাদের জন্য প্রচুর লোকে কিন্তু প্রচুর ডিস্টার্ব হয়েছে। আর এইরা সারা রাত তোমার সিটের মধ্যে বসে থাকবে, নিজেদের সিট বলে মনে করে এরা, মানে তোমার রিজার্ভেশন থাক বা না থাক এদেরই সিটের মতন করে এরা বসে থাকে। তারপরে সকাল হয়ে গেল। আমরা যে ট্রেনে ট্রাভেল করছি সেই ট্রেনটার নাম হচ্ছে কি জানো, চম্বল এক্সপ্রেস। তো এই ট্রেনটায় আমি বলবো এসো না, কারণ এই ট্রেনে প্যান্ট্রি কার্ড নেই, খাবারের খুব অসুবিধা। আর এক নম্বর কথা হচ্ছে আমরা ট্রাভেল করছি তোমার স্লিপারে। তো স্লিপার হিসেবে ঠিকঠাক আছে, বাট কিন্তু প্যান্ট্রি কার্ড নেই, খাবার দাবারের খুব অসুবিধা। ট্রেনটা অনেকক্ষণ আগেই তোমার হচ্ছে পাটনা মানে গয়া ক্রস করে গেছে। আর রাত্রিবেলা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কি কত লোক উঠেছিল, চিন্তা করার বাইরে। তো চলো তারপরে কোথায় নেক্সট ডেস্টিনেশন যে স্টেশনে দাঁড়াবে স্টেশনে তোমাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রচুর টায়ার্ড হয়ে গেছিলাম, টায়ার্ড হয়ে গিয়ে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। এখন থেকে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব। নেক্সট যে স্টেশনে দাঁড়াবে সেই স্টেশনে তোমাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। চলো এখন দেখো টিকচিক করতে করতে ট্রেন যাচ্ছে। তো চলো। আর আমাদের হচ্ছে 1 থেকে 5 অবধি আমাদের সিট নাম্বার। এই পেছনটায় আমরা বসে আছি, কারণ যেহেতু প্রথমে দেখি। আর ভাই বাথরুমের যা অ্যারোমা চিন্তা করার বাইরে, ঠিক আছে, মানে পরিষ্কার পরিচ্ছন্ন ভাই না দেখ। এখন মানিকপুরে দাঁড়িয়েছে, স্টেশন ফাঁকা। তোমার ড্রিম অমলেটকে ব্রেকফাস্টে সারলাম আমরা, শেয়ার করছি। সকাল হতে না হতে আবার যাত্রীর সংখ্যা বেড়ে গেল। দেখো এরা সব উপরে উঠে পড়েছে, ফ্যানের উপরে জুতো টুতো মানে রেখে দিয়েছে, মানে ঘরের বাড়ির মতন করে এরা, মানে চিন্তা করার বাইরে। ক্যান্টনমেন্টে পৌঁছে গেছি, স্ন্যাক্স নিচ্ছি কিছু খাওয়ার জন্য, দেন গাড়ি করতে হবে, তারপরে বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। পুরো জার্নি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। ট্রেনে বিশেষ করে কিছু শেয়ার করতে পারিনি, কারণ বেশ ভালো লাগছিল না শরীরটা। তো চলো শেয়ার করছি তোমাদের সঙ্গে। স্টেশন থেকে বেরিয়ে গেছি, হাঁটছি। চলো গাড়ি স্ট্যান্ডের ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে গিয়ে কথা বলছি। আগ্রা ক্যান্টনমেন্টের স্টেশনের বাইরে বেরিয়ে গেছি আমরা। গভর্নমেন্টের ট্যাক্সি স্ট্যান্ড, ওইখানে পার্চি কাটাতে হবে আগে গভর্নমেন্টের ওখানে, তারপরে ট্যাক্সি আমরা যাব। আমাদের সেহেতু দুটো ট্যাক্সি নেওয়া হচ্ছে। তো চলো তারপর কী হচ্ছে না হচ্ছে সব তোমার সঙ্গে শেয়ার করবো, ভিডিওটা দেখতে। আগ্রা স্টেশনের বাইরে আই লাভ আগ্রা লেখাটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু খুব সুন্দর। এখানে অনেকজনের ছবি টবি তুলছে। ওই দেখো ওইখানে কিন্তু টাইমিং আর হচ্ছে তোমার হচ্ছে কত ডিগ্রি চলছে এখানে সেটা দেখায়। 15 ডিগ্রি সেলসিয়াস চলছে। ঘড়ির কাটায় এখন বাজে তোমার হচ্ছে 9:30 মতন। তো দেখি কি বলে, তারপর সে বুঝে গাড়ি ফাড়ি নিয়ে আমরা বেরিয়ে যাবো এখান থেকে। দেখা যাক কত দিকে। তো আমরা হোটেলে চলে এসেছি। এ দেখো এটা হচ্ছিল আমাদের হোটেল। আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হচ্ছে নতুন ব্লগে। চলো। হ্যাঁ তাই তো, অনেকগুলো বাকি রয়েছে। রাধাকুণ্ড।